কলিজার পরিবর্তন, জিন্দেগির পরিবর্তন, নিজের মধ্যে ভাবনা আসা, বিবেককে কাজে লাগান, বিবেককে কাজে লাগান। যদি কারো কাছে হালাল হারামের পার্থক্যই না থাকে, সে আর মানুষ থাকে না, সে আর মানুষ থাকে না, সে জানোয়ারে রূপান্তরিত হয়। কারণ একমাত্র জানোয়ারের স্বভাব এটা, যার মধ্যে হালাল হারামের কোনো অনুভূতি নাই, পাক নাফাকের কোনো অনুভূতি নাই, পবিত্রতা অপবিত্রতার কোনো অনুভূতি নাই, এর জানোয়ারের আখলাক। এই জন্য তোমরা যে সমস্ত ছেলে পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করো না, ঠিক মতো পবিত্র হও না, তোমার এই আখলাক জানোয়ারের আখলাক, কুত্তা বিলের আখলাক, এটা কুকুর বিড়ালের আখলাক, এটা ইনসানের আখলাক হইতে পারে না। কারণ পশু এবং জন্তু জানোয়ার, তার মধ্যে হালাল হারাম পাক নাফাকের অনুভূতি নাই। কুকুর না ঠেঙ্গালগি দিয়া পেশাব করে চলে যায়, কিন্তু একজন ইনসান মানুষ সে এমন হবে কেন? এই জন্য ধীরে ধীরে অসংখ্য মুসলমান আজকে টাকা রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে, কিন্তু তার মনের মধ্যে এলো আমি আমার জিপুত সংসারের লাগিয়া এই কষ্টটা করতেছি। কিন্তু যাদের জন্য কষ্ট করতেছে তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের ঈমান, তাদের আমলের ব্যাপারে ওনার কোনো মাথা ব্যথাই নাই। উনি এমনি বলে তারার লাগিয়া কষ্ট করতেছে। আপনি তো আসলে সোফার লাগিয়া কষ্ট করতেছেন, আপনি একটা টাইলসওয়ালা বিল্ডিংয়ের জন্য কষ্ট করতেছেন, আপনি 20 শতক জমি কেনার জন্য কষ্ট করতেছেন, আপনি গোস্ত দিয়া ভাত খাইতেন কষ্ট করতেছেন। আপনি মূলত সন্তানের জন্য কষ্ট করেন নাই, বিবির জন্য কষ্ট করেন নাই। সন্তান এবং বিবির জন্য যদি কষ্ট কেউ করে থাকে তো সেটা তার ইবাদত, তার আমল, তার বন্দেগী, তার আখিরাতের জন্য যদি কষ্ট করে সেটাকে বলে কষ্ট, সেটাকে বলে কষ্ট। আর নাই তো এটা ভুয়া কথা, ভুয়া কথা, ভুয়া কথা। আপনি সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেললেন একটা টাকার জন্য, 500টা টাকার জন্য, আর আপনার সন্তান নামের এই হাইওয়ান সে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এই জানোয়ারের জন্য নিয়ে উপার্জন করছেন, এই জানোয়ারের জন্য নিয়ে কামাই রোজগারি করলেন, এই হাইওয়ানের জন্য নিয়ে বিল্ডিং করলেন। এ তো মানুষ নামের জানোয়ার, এ তো মানুষ নামের কুকুর। এই পশুর জন্য কি দরকার ছিল রোজগার করার? সে যেহেতু সব গুনাহ, নাফরমানি, অসভ্যতা করতে পারে, তাহলে তার হাতে ছেড়ে দেন। যেহেতু তুই সবই পারস বেটা, নারীও দেখতে পারস, ছবিও দেখতে পারস, উলঙ্গ নাচও দেখো, তুমি যেহেতু আল্লাহও চেনো না, রসুলও চেনো না, সেজদাও চেনো না, নামাজও চেনো না, তো তুমি জানোয়ার, তোমার ছেড়ে দাও তারে, যে তার হাতে ছেড়ে দাও, যা বেটা। না, সব হে পারে, অপদার্থ মা বাপ মনে করে তে শুধু গড় করতে পারতো না, আমার দায়িত্ব তারে গড় করে দাও, আমার দায়িত্ব তারে বাজার করে আম খাওয়ান। আহা, বোকা মানুষ কোন দিন বুঝবে? বোকা বাপগুলো কোন দিন বুঝবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে জীবনে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথার বিপরীতে বিরোধিতা করে নাই, একটা যুক্তি দেখাইছিল, পাল্টা একটা ভিন্ন যুক্তি দিছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু পর্যন্ত ওই সন্তানের সাথে আর কথা বলেন, কথা বলেন। হযরত নূহ আলাইহিস সালাম সন্তান কেনানের মৃত্যুর সময় দোয়া করছিল আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে পানিতে। আল্লাহ নিষেধ করছে, ইন্নাহু লাইসা মিন আলিক, কোরআনের আয়াত। আল্লাহ বলছে, হে নূহ সাবধান, এটা তোমার সন্তান নয়, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা বেআমল, গায়রু সালেহ, এর সমস্ত কর্ম অসৎ কর্ম, এ নাফরমান,
আল্লাহকে সেজদা দেয় নাই, মালিকের গোলামি করে নাই, এটা তোমার সন্তান হইতে পারে না। এজন্য এই ছেলে তোমাদেরকে বলি, বাবা তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা চরিত্রহীন নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, মোবাইলের নাচ গান আর এই অসভ্যতা দিয়ে তোমাদের যাদের জীবন, তুই মনে রাখিস তুই কোনো মুসলমানের বাচ্চা না, তুই কোনো মোমেনের বাচ্চা না। হ্যাঁ হ্যাঁ, সাফ কথা, এটা কোরআন বলছে। আল্লাহ বলে দিছে নূহ নবীকে, সাবধান, এটা কি না তোমার সন্তান না, সরো রে। ফালা তাসআলনি, আল্লাহ তাআলা বলছে হে নূহ সাবধান, আমার কাছে এর ব্যাপারে কিছু চাইবা না, সাবধান। ফালা তাসআলনি, আমার কাছে কিছু চেয়েও না, হাত উঠাইবা না, নামো। নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে, হাত নামায় ফেলছে। এজন্য বেঈমান মুমিনের সন্তান হয় না, নাফরমান ইমানদারের সন্তান হয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আহ্লাদ করে বাচ্চা, ফুলাইন মানুষ, ছোট মানুষ কান্দে, কানলে কি ছোট মানুষ কি কানলে মরে যায়? কানলে কি কোনো মানুষ মারা যায়? শুনছেন আপনি? তো কানতে কানতে বাচ্চা একসময় ঠান্ডা হয়ে যায়, একসময় সে বুঝে এটা আমারে দিবে না, এটা আমার জন্য না, তখন সে ঠিকই খানাও খায়, ঘুমও যায়। আহ্লাদের কাছে, শাহওয়াতের কাছে, দিন বহির্ভূত আগ্রহের কাছে যখন একবার কেউ হার মেনে যায়, তো এই সন্তান আর কেউ কন্ট্রোল করতে পারে না। ধীরে ধীরে একদিন সে চরিত্রহীন হয়ে বাবা মা বংশ সবার ইজ্জত ভুলে যায়। যাই হোক, তো আমি আপনাদের কাছে বলতেছিলাম, সবাই মিলে একদম অল্প একটু সময় আমরা সবাই মনোযোগী হই। কোরআনুল কারীমের 6 নম্বর পারা 5 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে মায়েদাহ। এই সূরার 27 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই একটি আয়াতকে সামনে রেখেই সামান্য কয়েকটি কথা আমি আরজ করতে চাই। সবার কাছে অনুরোধ, প্রিয় ভাই ছেলেরা তোমাদের কাছে অনুরোধ, বাবা কারো যদি দুষ্টামি করতে মন চায় চলে গেলে ভালো ভাই, কিন্তু আল্লাহর ওয়াস্তে আলাদা আলাদা মোবাইল না টিপ্পা, কোরআনুল কারীম থেকে অল্প একটু কথা আমরা দিল দিয়ে আসুন, এতে সবার ভালো হবে, আমারও ভালো, আপনাদেরও ভালো, সবার জন্য ভালো। জীবনের 24 ঘন্টা সারাক্ষণ খামখেয়ালি করা, হায়াতের সব টাইম অবহেলায় অবহেলায় গাফলতে কাফলতে শেষ করা, এটা বুদ্ধিমানের কাজ না, এটা একজন সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় না। মানুষ বিবেকবান হয়, মানুষ বিচক্ষণ হয়, মানুষ গন্তব্য চিনে, মানুষ ভালো মন্দ বুঝে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে, বনি আদমকে, মানুষকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে সর্বত্রই আমি বনি আদমকে প্রাধান্য দিয়েছি। অর্থাৎ মানুষই প্রকৃত অর্থে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, সব বিবেচনায়, সব আলোকে। তাইলে এই শ্রেষ্ঠত্ব আকলের কারণ, বুদ্ধি, বিবেক, বিবেচনাবোধ এর কারণে, আর নাই তো হাত, পাও, চোখ, নাক, কান, এটা তো অন্যান্য প্রাণীরও আছে। খানা, খাদ্য, খাবার, পেশাব পায়খানা, ঘুম, যৌন চাহিদা পূরণ। রে বুট খাও না, খাইও না বাবা, বুট খাও, হাসো না, সরাও সরাও, পকেটে নাও, একদম সাবধান। তো একটু খাবারের চাহিদা, ঘুম, পেশাব পায়খানার জরুরত, যৌন চাহিদা পূরণ, এ তো জন্তু জানোয়ারেরও আছে। কুকুর বিড়ালেরও খানা খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে,
কুকুর বিড়ালও যৌন চাহিদা পূরণ করে, ফলে কুকুরেরও বাচ্চা হয়। তাহলে এটা কোনো বিষয় না। তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব, সে ভাত খায় এই কারণে না, সে ঘুম যায় এই কারণে না। মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা তাকে পূর্ণাঙ্গ আকল দান করেছে, বুদ্ধি, বিবেচনা, বিবেক, বোধ, আলো অন্ধকার, রোদ বৃষ্টি, সত্য মিথ্যা, করণীয় বর্জনীয়, উচিত অনুচিত, ন্যায় অন্যায়, এটা বুঝবার মতো একটা সক্ষমতা, আকল, দিমাগ আল্লাহ তাআলা দান করছেন। আর সেটা যেন বান্দা প্রয়োগ করে, মানুষ প্রয়োগ করে, এটা আল্লাহ তাআলা খুব চাইছেন। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে ফাআতাবিরু ইয়া উলিল আলবাব, হে বিবেকবান, ফাআতাবিরু, তুমি উপদেশ গ্রহণ করো, তুমি একটু বুদ্ধি বিবেক খাটাও। আল্লাহ বলছে ফাআতাবিরু, তুমি একটু ভাবো, তোমাকে আমি আল্লাহ তাআলা আকল দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান, তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফেরত আসতে হবে না? কি মনে করেন আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানিয়েছেন? কথা বলেন, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরতে হবে না? তাইলে কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে, পূর্ব জামানার একজন ব্যক্তি ইমানদার, পুরা জাতি বেঈমান, তো সবাই যখন তাকে ঘিরা ধরছে যে তুমি আমাদের এই মূর্তি পাথরের পূজা করো না কেন, তখন তিনি বলছে সমস্ত জাতির মোকাবেলায় একজন ইমানদার, সে বলছে ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন, হে আমার জাতি, বলো কি তোমরা, আমি কেন সেই আল্লাহর ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন? আমি তার ইবাদত করব না কেন, অথচ তিনিই তো আমাকে সৃষ্টি করেছেন। ওয়া ইলাইহি তুরজাউন, এবং আমাকে তো তার কাছেই সকলকে, আমাদের সবাইকে ফিরে যেতে হবে। তো যেহেতু তিনি সৃষ্টি করলেন, তার কাছেই ফিরতে হবে, তো আমি তার গোলামি করব না কেন? তো পুরা কওম তাকে ধরে মাইরা শহীদ করে ফেলছে, মেরে ফেলছে। তো মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহর আদেশে ফেরেশতা এই ইমানদার ব্যক্তিটার সামনে তার জান্নাত, তার জান কবজ রুহু যাওয়ার আগ মুহূর্তে তুলে ধরছে। তুলে ফেরেশতা বলছে সামনে আইনা জান্নাত, কিলা দুখুলিল জান্নাহ, হে ইমানদার এই জান্নাতে ঢোকো। তখন এই ইমানদার বলছে ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি যদি বুঝতো, জানতো যে তারা আমাকে হত্যা করে তারা লাভবান হয় নাই, বরং আমারে আল্লাহ মাফ করে দিছে আর আল্লাহর সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। বিমা গাফার আলী রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমারে তো আল্লাহ মাফ করে দিছে, আমারে তো জান্নাত দেখাই দিছে, আমারে তো জান্নাতি সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। তাহলে ওরা না মনে করছে মাইরা লাইলাম, শোয়াইয়া লাইলাম, হত্যা করে ফেললাম, কিন্তু তারা যদি জানতো, দেখতো যে এই দৃশ্য জান্নাত আমি দেখতেছি, তাইলে তারা বুঝতো আহা আল্লাহ তো আমাকে দামি বানায় দিছে। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। আজকে তোমরা অনেক ছেলে পেলে সুস্থ সবল, শরীর স্বাস্থ্য মেধা যৌবন সব ঠিক আছে, পাগলও না ছাগলও না, প্রতিবন্ধী না মাতাল না, সুস্থ মানুষ, অথচ তোমাদের শত শত ছেলে পেলে দিমাগে আল্লাহ তাআলার কোনো কথাই ধরে না। হালাল হারাম, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয়র কোনো অনুভূতিই নাই। আহা, এক জন্তু জানোয়ারের মতো জীবন, যে জানোয়ারের জীবনের মধ্যে কোনটা বৈধ কোনটা অবৈধ, হালাল কোনটা হারাম কোনটা, মাকেও দেখে, রাস্তার নারীকেও দেখে, বনের দিকেও তাকায়, মোবাইলের উলঙ্গ ছবির দিকেও তাকায়। তাহলে এ তো হালাল হারাম কোনোটার অনুভূতি নাই, তো এ তো জানোয়ারের আখলাক।
জন্তুর আখলাক। এই জন্য এটা বোঝা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। ইন্না খালাকনাল ইনসানা, আল্লাহ বলছে নিশ্চয় আমি মানুষ বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা, আমি আল্লাহই মানুষ বানিয়েছি। ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর আকৃতিতে, সব কিছুতে শ্রেষ্ঠ বানাইছি আমি মানুষকে। এই জন্য এই বাবারা আছেন, জওয়ান ছেলে তোমরা আসো, আমরা সবাই এটা ভাবা উচিত যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানান নাই। আল্লাহ তাআলা বলছে ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি আমার প্রতিটা মানুষকে, বান্দাকে শুনবার এবং দেখবার যোগ্যতা দিয়েছি। ইন্না হাদাইনাহু সাবিলা, এবং আমি প্রত্যেকটা মানুষের জন্য আমার হেদায়েতের রাস্তা বলে দিয়েছি। এরপরে আমি দেখতেছি ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, একে তো তাকে আমি শরীরে চোখ, নাক, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, আবার আমার হেদায়েতের রাস্তাও বলে দিয়েছি। আমি নবী পাঠাইছি, রসুল পাঠাইছি, নবী রসুলদের পরবর্তী উলামা, বুজুর্গ, আউলিয়া, মাশায়েখ তাদেরকেও পৃথিবীতে পাঠিয়েছি। আমি আমার আসমানি কিতাব পাঠিয়েছি, তাহলে সব ব্যবস্থাপনা দিছি। এবার আমি আল্লাহ দেখতেছি ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, আমার কোন বান্দা আমার প্রতি কৃতজ্ঞ আর আমার কোন বান্দা আমার প্রতি অকৃতজ্ঞ। আল্লাহ বলেন অকৃতজ্ঞদের জন্য আমি জাহান্নামের আযাব রাখছি, কৃতজ্ঞদের জন্য আমি জান্নাতের নিয়ামত রেখেছি। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। এজন্য দোস্ত, বাপ, সবাই মিলে নিজেকে কেউ মিথ্যা, নাফরমানি, আল্লাহর অবাধ্যতা করে চালাক ভাইব না। তুমি বুদ্ধিমান না ভাইয়া, বাবা আপনি বুদ্ধিমান না। কোনো সুদখোর বুদ্ধিমান হইতে পারে না, কোনো ঘুষখোর বুদ্ধিমান হইতে পারে না, কোনো হারামখোর, কোনো ধোঁকাবাজ, প্রতারক, চোর, ডাকাত, ছিনতাইকারী, অবৈধ সম্পদ উপার্জনকারী, এই বেঈমান, নাফরমান বুদ্ধিমান না। কোনো মদখোর, গাঁজাখোর, নেশাখোর, কোনো নারী লোভী, চরিত্রহীন যুবক, তুমি বুদ্ধিমান না। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলে যারা মুনাফিক, যারা মুখে দাবি করে মুসলমান কিন্তু যারা কর্মে মুনাফিক, যারা নিজেদেরকে জবানে বলে মুসলমান, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে মুখে তো বলে আমি আল্লাহরে মানি, আখিরাতকে মানি, আল্লাহ বলে আমি বলি, ওরা ঈমানদার নয়, মুনাফিক। কর্মে তো প্রমাণ হলো না। তো আল্লাহ তাআলা বলেন ওরা ভাবতেছে আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছে, ওরা মনে করতেছে আমার ঈমানদার প্রকৃত যারা ইবাদতওয়ালা বান্দা তাদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলে না, শোনো বেঈমান, মুনাফিক, তুমি মূলত তোমার নিজেকে ধোঁকা দিচ্ছ, তুমি বুঝতেছো না। তুমি তোমাকে ধোঁকা দিচ্ছ। তোমার কারণে নামাজি আটকিবে না, তোমার কারণে সেজদাওয়ালা আটকাবে না, কোন ঈমানদার আটকাবে না, ঠিকই তুমি আটকাই যাবে, ঠিকই তুমি আটকাই যাবে। এই জন্য আমরা প্রত্যেকেই এই প্রতিটা ওয়াজ, ছোট বড়, প্রত্যেকটা মাহফিলের বয়ানের এটা একটা মূল ফিকির। এই ছোট বড় যত ওয়াজ হয়, ওয়াজ মানে নসিহত। এই উপদেশের মাকসাদ কলিজার পরিবর্তন, জিন্দেগির পরিবর্তন, নিজের মধ্যে ভাবনা আসা, বিবেককে কাজে লাগান, বিবেককে কাজে লাগান। যদি কারো কাছে হালাল হারামের পার্থক্যই না থাকে, সে আর মানুষ থাকে না, সে আর মানুষ থাকে না, সে জানোয়ারে রূপান্তরিত হয়। কারণ একমাত্র জানোয়ারের স্বভাব এটা, যার মধ্যে হালাল হারামের কোনো অনুভূতি নাই, পাক নাফাকের কোনো অনুভূতি নাই।
পবিত্রতা অপবিত্রতার কোনো অনুভূতি নাই, এটা জানোয়ারের আখলাক। এজন্য তোমরা যে সমস্ত ছেলে পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করো না, ঠিক মতো পবিত্র হও না, তোমার এই আখলাক জানোয়ারের আখলাক, কুত্তা বিড়ালের আখলাক, এটা কুকুর বিড়ালের আখলাক, এটা ইনসানের আখলাক হইতে পারে না। কারণ পশু এবং জন্তু জানোয়ার তার মধ্যে হালাল হারাম পাক নাফাকের অনুভূতি নাই। কুকুর না ঠ্যাঙ্গালগি দিয়া পেশাব করে চলে যায়, কিন্তু একজন ইনসান মানুষ সে এমন হবে কেন? এই জন্য ধীরে ধীরে অসংখ্য মুসলমান আজকে টাকা রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে, কিন্তু তার মনের মধ্যে এলো আমি আমার জিপুত সংসারের লাগিয়া এই কষ্টটা করতেছি। কিন্তু যাদের জন্য কষ্ট করতেছে তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের ঈমান, তাদের আমলের ব্যাপারে ওনার কোনো মাথা ব্যথাই নাই। উনি এমনি বলে তারার লাগিয়া কষ্ট করতেছে। আপনি তো আসলে সোফার লাগিয়া কষ্ট করতেছেন, আপনি একটা টাইলসওয়ালা বিল্ডিংয়ের জন্য কষ্ট করতেছেন, আপনি 20 শতক জমি কেনার জন্য কষ্ট করতেছেন, আপনি গোস্ত দিয়া ভাত খাইতেন কষ্ট করতেছেন। আপনি মূলত সন্তানের জন্য কষ্ট করেন নাই, বিবির জন্য কষ্ট করেন নাই। সন্তান এবং বিবির জন্য যদি কষ্ট কেউ করে থাকে তো সেটা তার ইবাদত, তার আমল, তার বন্দেগী, তার আখিরাতের জন্য যদি কষ্ট করে সেটাকে বলে কষ্ট, সেটাকে বলে কষ্ট। আর নাই তো এটা ভুয়া কথা, ভুয়া কথা, ভুয়া কথা। আপনি সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেললেন একটা টাকার জন্য, 500টা টাকার জন্য, আর আপনার সন্তান নামের এই হাইওয়ান সে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, কোনো দিন ফজরের নামাজ পড়ে না। এই জানোয়ারের জন্য নিয়ে উপার্জন করছেন, এই জানোয়ারের জন্য নিয়ে কামাই রোজগারি করলেন, এই হাইওয়ানের জন্য নিয়ে বিল্ডিং করলেন। এ তো মানুষ নামের জানোয়ার, এ তো মানুষ নামের কুকুর। এই পশুর জন্য কি দরকার ছিল রোজগার করার? সে যেহেতু সব গুনাহ নাফরমানি অসভ্যতা করতে পারে, তাহলে তার হাতে ছেড়ে দেন। যেহেতু তুই সবই পারস বেটা, নারীও দেখতে পারস, ছবিও দেখতে পারস, উলঙ্গ নাচও দেখো, তুমি যেহেতু আল্লাহও চেনো না, রসুলও চেনো না, সেজদাও চেনো না, নামাজও চেনো না, তো তুমি জানোয়ার, তোমার ছেড়ে দাও তারে, যে তার হাতে ছেড়ে দাও, যা বেটা। না, সব হে পারে, অপদার্থ মা বাপ মনে করে তে শুধু ঘর করতে পারতো না, আমার দায়িত্ব তারে ঘর করে দাও, আমার দায়িত্ব তারে বাজার করে আন খাওয়ান। আহা, বোকা মানুষ কোন দিন বুঝবে? বোকা বাপগুলো কোন দিন বুঝবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে জীবনে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথার বিপরীতে বিরোধিতা করে নাই, একটা যুক্তি দেখাইছিল, পাল্টা একটা ভিন্ন যুক্তি দিছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু পর্যন্ত ওই সন্তানের সাথে আর কথা বলেন, কথা বলেন। হযরত নূহ আলাইহিস সালাম সন্তান কেনানের মৃত্যুর সময় দোয়া করছিল আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে পানিতে। আল্লাহ নিষেধ করছে, ইন্নাহু লাইসা মিন আলিক, কোরআনের আয়াত। আল্লাহ বলছে, হে নূহ সাবধান, এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা বেআমল, গায়রু সালেহ, এর সমস্ত কর্ম অসৎ কর্ম, এ নাফরমান, এ আল্লাহকে সেজদা দেয় নাই, মালিকের গোলামি করে নাই, এটা তোমার সন্তান হইতে পারে না। এজন্য এই ছেলে তোমাদেরকে বলি, বাবা তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা চরিত্রহীন, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, মোবাইলের নাচ গান আর এই অসভ্যতা দিয়ে তোমাদের যাদের জীবন, তুই মনে রাখিস তুই কোনো মুসলমানের বাচ্চা না, তুই কোনো মোমেনের বাচ্চা না। হ্যাঁ হ্যাঁ, সাফ কথা, এটা কোরআন বলছে। আল্লাহ বলে দিছে নূহ নবীকে, সাবধান,
এটা কি না, তোমার সন্তান না, সরো এরে। ফালা তাসআলনি, আল্লাহ তাআলা বলছে হে নূহ সাবধান, আমার কাছে এর ব্যাপারে কিছু চাইবা না, সাবধান। ফালা তাসআলনি, আমার কাছে কিছু চেয়েও না, হাত উঠাইবা না, নামো। নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে, হাত নামায় ফেলছে। এজন্য বেঈমান মুমিনের সন্তান হয় না, নাফরমান ইমানদারের সন্তান হয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির ইতিহাস শুরু উল্লেখ করছেন। এই যে সামনে আমাদের যে কোরবানি আসতেছে, একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব ইবাদতের নাম হলো কোরবানি। আমাদের জীবনে মুসলমান হিসাবে আর্থিকভাবে মানে টাকা পয়সার সাথে সম্পৃক্ত বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত তিনটা। একটা হলো যাকাত, একটা হলো হজ, আর একটা হলো কোরবানি। যাকাত এবং হজ হলো ফরজ, আর কোরবানি হলো ওয়াজিব। আর একজন মুমিন ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এই তিন আমলে ঘাটতি করার, বাদ দেওয়ার, কসম খোদার কোনো সুযোগ নেই। তারে মুমিনই বলে না, তারে ইমানদার বলার কোনো সুযোগই নাই যার জীবনে ফরজ নাই, যার জীবনে ওয়াজিব নাই, যার জীবনে সুন্নতে মুআক্কাদা নাই, এ কোনো মুমিনে না। এজন্য মুমিন এটুকু করতেই হবে। হ্যাঁ, নফল, মুস্তাহাব, মাসনুন অনেক আমল করলে অনেক নেকি, কখনো কখনো ছুটবার, ছেড়ে দেওয়ার সুযোগ আছে। কিন্তু একজন মুমিন ইমানদার মুসলিম পরিচয়ধারী, তার জন্য ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়ার, সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার কোনো অনুমতি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যেমন ফজরের নামাজের 2 রাকাত সুন্নত ফরজের আগে, সুন্নতে মুআক্কাদা। নবীজি বলছে তোমারে যদি ঘোড়ায় পিষ্ট করে ফেলে, অর্থাৎ তোমায় যদি ঘোড়ার পায়ের নিচেও পড়ে যাও, এত বেশি আহত হইছ যে ঘোড়ায় তোমারে পায়ে পাড়ায় এলাইছে, আল্লাহ রসুল বলছে তবুও ফজরের 2 রাকাত সুন্নত নামাজ ছেড়ে দিও না। সুন্নতে মুআক্কাদার প্রতি নবী এতটা গুরুত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। সরাসরি হাদিস। যার সামর্থ্য ছিল অথচ কোরবানি করলো না, ওয়াজিব আদায় করলো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নাফরমান যেন আমাদের ঈদগাহে, আমাদের নামাজের জায়গায়, মুসল্লা, ঈদগাহ, সেখানে যেন না আসে। ওই ভাই, ওই দুষ্টামি করো না, ওই লালগঞ্জি সাবধান, ফাজলামি করো না, ফাজলামি করলে বাইরে ওঠো, মস্কারির জায়গা না এটা। হ্যাঁ, 24 ঘন্টা জিন্দিগি যাদের খামখেয়ালি, তাদের জীবন কখনোই থামে না। কি আল্লাহর ঘর, কি আলেম, কোন জায়গায়, কি মসজিদ, কি জুমা, আহা, যে শাহওয়াতের কাছে বন্দী হয়ে যায়, নফসের কাছে যে বন্দী হয়ে যায়, শয়তানের হাতে যে বন্দী হয়ে যায়, বন্ধু, তার পরিবর্তন বড় কঠিন হয়, বড় কঠিন। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু মানুষের দিল আছে এমন যাদের অন্তর কাল কুজে মিরবাদ দান, না 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 না, পানি খাওয়ার জন্য, এটা জিনিস দেখা পারবে। এই যে এইটা মনে করেন গ্লাস, এরকম, অর্থাৎ যেই গ্লাস, যেই মগ, যেই জগ উল্টানো, একদম উল্টাইয়া রাখছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু নাফরমানের অন্তর এমন হয়ে যায়
উল্টানো কলস, উল্টানো জগ, উল্টানো মগের মতো। ফলে আটলান্টিক মহাসাগরের পানিও যদি এইবার এইটার উপরে ঢালে এটা পুরবে না, কারণ এটা তো উল্টানো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান। আহা, বদনসিব তখন এমন হয়ে যায়, কোনো নেক কাজ তার কাছে আর মনে পড়ে না, কোনো গুনাহ থেকে বেঁচে থাকার আর তৌফিক হয় না। ওই জীবন তখন লানতের জীবন হয়। ওই জীবন তখন ভাই সিরিয়াল শয়তান তাকে তার গোলাম বানায়, একটার পর একটা গুনাহ। একবার মদ খায়, একবার বিড়ি খায়, একবার নারী দেখে, একবার জেনা করে, আরেকবার জেনার ছবি দেখে, আরেকবার মনে করেন একজনের ফাঁসাত লাত্তি দিয়ে লাইছে, আরেকজনের কোপ দিয়ে লাইছে, আরেকজন আরেক রাস্তার মেয়ের পিছনে পিছনে ঘুরতেছে। মানে পাগলে কি করে তার আর কোনো কি নাই, জীবনের কোনো সিরিয়াল নেই, হায়াতের কোনো আর কি নাই, কিছুই নাই। শয়তানের এমন গোলাম হয়, নফসের এমন গোলাম হয়, আহা, জীবন তখন আর কোনো কিছুতেই লজ্জাবোধ হয় না, লজ্জাবোধ হয় না। অনেক ছেলে পেলে দেখেন, মসজিদ দেখা যায়, নামাজ হইতেছে, মসজিদের পাশে রাস্তার পাশে দাঁড়াইয়া জানোয়ার মুসলমানের বাচ্চা অনবরত মোবাইল টিপতেছে, হাসতেছে, লাথি দিতে আছে, ওইতের চুল ধরে টানতে আছে। আহা, হায় হায় হায়, কে তারে আল্লাহ ভুলাইয়া দিল, কে তারে নামাজ ভুলাইয়া দিল, কে তারে জীবনের তরে জাহান্নামের রাস্তা দেখায় দিল। ওহো, আফসুস, আফসুস ওই জীবনের উপর। তো এই জন্য বললাম ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে যেন আমাদের মুসল্লাতে না আসে, অর্থাৎ ওয়াজিব কুরবানিও ছেড়ে দেওয়ার কারণে নবীজি এত বড় ধমক দিছে। তাহলে ওই যে সুন্নতে মুআক্কাদার উদাহরণ দিলাম, নবীজি বলছে যদি ঘোড়ায় তোমারে পিষে ফেলে তবুও সুন্নতে মুআক্কাদা ছেড়ো না। আর এখানে বললেন ওয়াজিব ছেড়ে দিলে তুমি নাফরমান, আমাদের সাথে নামাজ পড়তে আইসো না। এবার আসেন হজ, একটি ফরজ ইবাদত হজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরা আও সুলতানুন জায়ের আও মারাদুন হাবিস ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান। নবীজি বলেন, তিনটি কারণ ব্যতীত সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরে গেল, তিনটি কারণ। এক নাম্বার কারণ হলো প্রকাশ্য এমন কোনো কারণ, এমন কোনো প্রয়োজন, যেই প্রয়োজনের কারণে কোনোভাবেই এই মুহূর্তে সে হজে যাইতে পারতেছে না, অথবা বাদশাহ রাষ্ট্রীয় কোনো আইন কানুনের কারণে সে যাইতে পারতেছে না, অথবা এমন প্রচণ্ড অসুস্থ যেই অসুস্থের কারণে যাইতে পারতেছে না। আল্লাহর নবী বলেন এই কারণ ব্যতীত যদি ইচ্ছা করে হজ ফরজ হওয়ার পরেও হজ না করে মৃত্যুবরণ করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নাফরমান সে যেন ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, আমি জানি না। নবীজি বলছে আমি জানি না এটা ইহুদি মরল না খ্রিস্টান মরল। আহা, নবী যদি বলে এই কথা তো সুপারিশ করবে কে? কথা বলেন না, হাউজে কাউসারের পানি দিবে কে? তাই তিনি যদি এ কথা বলে যে নাফরমান আমি জানি না, এই ইচ্ছা করে সামর্থ্য থাকার পরেও যে হজ করল না, তোর মৃত্যু কি ইহুদির মৃত্যু হলো নাকি খ্রিস্টানের মরণ হইল, আমি রাসূল জানি না। তো এইবার তাকে সুপারিশ করবে কে? এবার তাকে হাউজে কাউসারের পানি দেবে কে? তার আর আশ্রয় কে? আখিরাতে হাসরের ময়দানে তার সহায় কে? আমাদের সমাজে লক্ষ
লক্ষ লক্ষ মানুষের উপরে, কোটি কোটি মুসলমানের উপরে হজ ফরজ। প্রতি বছর কিছু মানুষ হজে যায়, এটা তো বিষয় না। একটি দেশের থেকে কিছু লোক হজে গেলেই হজ আদায় হয়, বিষয়টা এটা না। যত জনের উপরে মুসলমান হজ ফরজ, আপনার জন্য বাধ্যতামূলক হজ করতে হবে। কত লক্ষ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব। এলাকায় কোরবানি হয়, এটা বড় কথা না। যত জনের উপরে কোরবানি ওয়াজিব, ততজন দিচ্ছে কিনা এটা দেখার বিষয়, এটা দেখার বিষয়। ছেলে বিদেশ থাকে, 2 ছেলে, এক ছেলে ঢাকা শহরে থাকে, মনে করেন 3 ছেলে। বাপের জমি জামা ব্যাংক ব্যালেন্স আছে, মায়ের স্বর্ণ গহনা এবং মার কাছেও জমা টাকা আছে। তাইলে এখানে কোরবানি ওয়াজিব হইল প্রায় 5 জনের। ছেলে 3 জন, বাপ 1 জন, মা 1 জন, 3 ফুতে মিল্লা বিদেশতে টাকা পাঠাইছে। বাড়িতে আব্বার নামে বা মার নামে অথবা আব্বা মা 2 জনের নামে কোরবানি দিছে, দিয়া গোস্ত বাগ করে সবার ঘরে ঘরে বন্টন করে দিয়ে দিছে। ফুত সবার ঘরে ঘরে কোরবানি আদায় হয়ে গেছে। এটা নিয়ে কোরবানি। সবাই মিললে বুঝি গোস্ত খানার ব্যবস্থা করা, এর নাম নিয়ে কোরবানি। তাইলে কোরবানি তো গোস্ত খাওয়া না, কোরবানি তো একটি ওয়াজিব আদায় করা। গোস্ত তো আমরা সারাবো, গরুর গোস্ত তো পৃথিবীর কোনো আশ্চর্য বস্তু না যে এটা কোরবানির দিন ছাড়া আর কেউ মানুষ দেখে না। ছাগলের গোস্ত তো আশ্চর্য কিছু না, এটা তো গতানুগতিক একটি আমল, চলতেছে এই গোস্ত খাওয়া। তাইলে কোরবানিটা কি? কোরবানি আল্লাহ তাআলার ইবাদত, কোরবানি ওয়াজিব আমল। নবীজি বলছে কোরবানির প্রাণী কোরবানির দিন যখন রক্ত মাটিতে পড়ে, তাহলে গলার কাছ থেকে রক্ত মাটিতে পড়তে 1 মিনিটও লাগে না, 30 সেকেন্ডও লাগে না। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। নবীজি বলেন কোরবানির দিন কোরবানির প্রাণীর রক্ত জমিনে পড়বার আগে আগেই আল্লাহ তাআলার আরশে মালিকের কাছে পৌঁছে যায়। এজন্য কোরবান শব্দের অর্থ কি? নৈকট্য হাসিল করা। বান্দা এই পশু জবাইয়ের মাধ্যমে 30 সেকেন্ডে 20 সেকেন্ডে রক্ত মাটিতে পড়বার আগেই আল্লাহর কোরব, আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলে। এই জন্য এই ইবাদতটাকে কোরবান বলে, এই জন্য বলে কোরবান। তাহলে এটা দেখতে যদিও মনে হয় এক শরিক কোরবানি, দেখতে যদিও মনে হয় একটা ছাগল জবাই, কিন্তু খোদার কসম এর অন্তর্নিহিত মর্মার্থ অনেক গভীর, অনেক গভীর, অনেক গভীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আমিলা আদমিয়ুন মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। কোরবানির দিন সমস্ত ইমানদাররা যত আমল করে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় আমল এই প্রাণী জবাই করা, এই প্রাণীটা জবাই। কোরআনে আল্লাহ বলছেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন কোরবানির দিন নির্দিষ্ট এই সময়ে ওই প্রাণীটাকে যখন জবাই করে, ওই সময়ে যে আমার আল্লাহ বলে, আমার নাম বলে, আল্লাহু আকবার বলে যে চিৎকার দেয় বান্দা সবাই, এই আমার নামের চিৎকার, আমার আওয়াজ, আমার জিকির আমি আল্লাহ এইটা শুনবার জন্যই কোরবানির হুকুম দান করেছি। তাহলে কোরবানির মধ্যে বান্দা আল্লাহর খুব দ্রুত গতিতে 20 সেকেন্ডেই 10 সেকেন্ডেই আল্লাহর নৈকট্য হাসিল করে। কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর নাম বুলন্দ করে, আল্লাহু আকবারের ধ্বনিতে কাঁপায়া ওঠে, কাঁপায়া ওঠে। সেদিন শনিবার দিন, এই শনিবারে সর্বশেষ শনিবার দিন ফজরের নামাজ পড়ে পাকিস্তানের সেনাবাহিনী রাত্রিবেলা শুক্রবারের ভোর রাত্রে আবারও ইন্ডিয়া যখন আক্রমণ করছে, ফজরের নামাজ পড়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে
পাকিস্তান সেনাবাহিনী চূড়ান্ত আক্রমণ করছে, যখন 3 ঘন্টার ব্যবধানে বেঈমান মাথা নত করে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে। ইন্ডিয়ার বেঈমান কাপুরুষ বুজদিল, এটা প্রমাণ হয়ে গেছে পৃথিবীতে যে ইমানদারি শক্তিশালী, মুমিন শক্তিশালী, মুমিন শক্তিশালী। আল্লাহু আকবার, আল্লাহর নাম বুলন্দ করা, আল্লাহর নাম জিন্দা করা। আমার দিল বলে ফজরের নামাজের পরে ওই মানুষগুলো যখন, ওই সেনাবাহিনী যখন আল্লাহু আকবার বলছে, আমার মনে হয় আমার মালিকের আরশে আজিম খুশি হয়ে গেছে, তো আল্লাহ তাআলা তৎক্ষণাৎ বিজয় দান করছে। তাকবীর আল্লাহর বড় পছন্দ, আল্লাহু আকবার আল্লাহর বড় পছন্দ। আল্লাহ বড় যখন বান্দা বলে, আল্লাহ খুশি হয়, তখন আল্লাহ খুশি হয়। এজন্য প্রিয় যুবক, মনে রাখো ভাইয়া, আগামীর পৃথিবীতে ঈমান আর কুফরের যুদ্ধ আরো বাড়বে। ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। ভারত আর পাকিস্তানের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। আরাকান আর বার্মার যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। কাশ্মীর এবং ভারতের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। আর ইনশাআল্লাহ মুমিন ঈমানদার আল্লাহর কালেমা বুলন্দ করবে যারা, কালেমার জন্য লড়বে যারা, নিশ্চিত আল্লাহ আজ কিংবা কাল তাদেরকে বিজয় দেবেই দেবে ইনশাআল্লাহ। এজন্য মনে রাখো, তোমরা যারা নামাজ পড়ো না, চরিত্রহীন যুবক, নারীর কাছে, ছবির কাছে, নর্তকীর কাছে, উলঙ্গ দৃশ্যের কাছে, এই বেঈমানের সাজগোজ, চুলের ফ্যাশন, আহা হেরে গেলা কাপুরুষ, তোরে দিয়ে আগামীর পৃথিবীতে ঈমানের যুদ্ধে কোনো কাজ হবে না। মনে রাখে, বাতে খাইবা আর ঘুমে যাইবা আর বেডি চাইবা আর উলঙ্গ দৃশ্য দেখবা। মনে রাখো আব্বা, মুমিন যারা, জানবাজ মুজাহিদ যারা, তারা ঠিকই যুদ্ধ করবে, আর তুমি তখন নাফরমানি আর অসভ্যতার মধ্যেই ডুবে থাকবে। এজন্য যদি বুঝ থাকে, দিমাগ থাকে, ও ফিরে আসো। একজন হইলে একজন, দুইজন হইলে দুইজন, এটা জরুরি আমাদের জন্য, এটা জরুরি, এটা আমাদের জন্য বাধ্যতামূলক, আমাদের জন্য এটা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দান করেন। যুবক ছেলেদের কাছে আমার এটা অনুরোধ, নওজোয়ান, তোমরা যদি অব্যাহত গুনাহ নাফরমানির মধ্যে ডুবে থাকো, তাহলে আগামীর ইসলামের জন্য লড়বে কে? সারাদিনে যদি এক ওয়াক্ত নামাজ পড়তে তোমাদের মন না চায়, প্রিয় ভাই, আল্লাহকে সেজদা দিবে কে? তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানি, রক্ত ঝরা দিন এই জমিনে বাস্তবায়ন করবে কে? তাহলে আমি এজন্য অনুরোধ করছি, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরতে চেষ্টা করি। আল্লাহর দিকেই ফেরার দরকার আমাদের। ছেলেরা, আমি তোমাদের কাছে অনুরোধ, বাবা, তোমাদের যাদের চুল বেঈমানের মতো, তোমরা এই চুল সমান করো। প্রিয় ভাই, এই নষ্ট এই জিন্দেগি ছেড়ে দাও। নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, এটা মুমিনের জীবন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর এই গোটা কায়নাতে কেউ হয় নাই। অতএব তার সৌন্দর্যের চাইতে সুন্দর কিছু হইতে পারে না। তো আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা, এই কুরবানি একটি ওয়াজিব ইবাদত, হজ ফরজ ইবাদত, যাকাত ফরজ ইবাদত। তাহলে ফরজ, ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদার মধ্যে মুমিন ঘাটতি করতে পারে না, ঘাটতি করার কোনো অনুমতি নাই। এই জন্য এই আয়াতের আলোকে এই প্রথম কথা, এটা প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যারাই বুঝেন, না বুঝলে নাই, আমার বলা আমি বললাম, প্রত্যেক উপার্জনকারী যিনি টাকা রোজগার করেন, বিদেশে থাইকা হোক, দেশে থাইকা হোক,
বিবাহিত হোক অবিবাহিত হোক, একসাথে সংসার হোক ভিন্ন ভিন্ন সংসার হোক, প্রত্যেকের কাছে অনুরোধ হলো বাবা ভাই এবং মহিলাও, যাদের কাছে, যে সমস্ত মহিলাদের কাছে স্বর্ণ অলংকার আছে এবং কিছু জমা টাকা আছে, মনে করেন 1 বড়ি 1.5 বড়ি স্বর্ণ আছে, 5-10 হাজার টাকা আছে জমা, এই মহিলারাও এবং পুরুষরাও, বিবাহিত যুবক অবিবাহিত যুবক, নারী পুরুষ, যিনি রোজগার করেন আকেল বালেগ, তাদের উচিত একজন আলেমে দ্বীনের কাছে, একজন মুত্তাকি আলেমের কাছে জিজ্ঞাসা করা যে হুজুর আমার এই সম্পত্তি, আমার জমি আছে মোটে দূর, আমার ব্যাংকে জমা আছে এত, আমার ঘর বাড়ি মিল্লা, আমার ব্যাংক ব্যালেন্স এই টাকাটা আছে, এই আছে, এই আপনি আমার এই হিসাব কইরা বলে দেন আমার উপরে জাকাত ফরজ কিনা, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা। প্রত্যেকেই যদি একজন একজন যার যার সুবিধা মতো একজন আলেমে দ্বীনের কাছে জেনে নেন, আপনার জন্য সহজ। আমি বুঝি নাই, আমরা গ্রামের মানুষ, হুজুর আমরা কোনো রকম দিন আইনা দিন, আমরা এত ফেস করলে হবনি, এই সমস্ত বাটফারি কথা, সিটারি কথা, এগুলো বললে হবে না। আপনি বুঝেন না, গ্রামের 14 গোষ্ঠীর যত ফ্যাঁস আপনি সব বুঝেন। চা দোকানে বুড়া বেটার গপ শুনলে মনে হয় যেন বেটা গোটা পৃথিবী চালায়। হ্যাঁ, এমন লম্বা লম্বা কথা কয় যেন গোটা বিশ্ব বুদ্ধি হেবড়া। উনি বলে বুঝে না, আখেরাতের বেলায় আসলে কিচ্ছু বুঝে না। আর গ্রামের যত গন্ডগোল করা দরকার সব উনি বুঝে। তাইলে আপনি বুঝেন না কি? আবার আপনি বুঝেন না তো বুঝে নিবেন, জানেন না তো জেনে নিবেন। আল্লাহর এই জমিনে মানুষের দ্বীনি রাহনুমাই, দ্বীনি পথ প্রদর্শনের জন্য সর্বযুগে আল্লাহর কুদরতি নিজাম, এটা কোরআনে আছে। আল্লাহ প্রত্যেক যুগের মানুষের জন্য উপযুক্ত, আল্লাহ তাআলা পথ প্রদর্শক, ভয় প্রদর্শনকারী, দ্বীন ও ঈমানের বুঝাইয়া দেওয়ার যোগ্যতা সম্পূর্ণ আলেম। খোদার কসম, সূর্য উঠলে এই জমিনে আল্লাহ তাআলা ব্যবস্থা রাখবে, ছিল, আছে, থাকবে। এজন্য উলামায়ে কেরাম, কোরআন, ইসলাম, সুন্নাহ এটা কিয়ামত পর্যন্ত ছিল, আছে, থাকবে। এই জন্য সর্বযুগে উলামায়ে কেরামের বিরুদ্ধে যে গেছে, শেষ পর্যন্ত 16 বছর পরে হোক আর 48 বছর পরে হোক, উনি ভাগছে, উলামায়ে কেরাম আছে, দ্বীন আছে, ইসলামও আছে, ইসলাম আছে। এই জন্য বাংলাদেশে মামুনুল হক আগের জায়গাতেই আছে, ফ্যাসিস্ট পলায় গেছে, জালেম পলায় গেছে, মামুন ঠিকই আছে। এই জন্য এটাই বাস্তবতা যে দ্বীন শিখেন, আল্লাহকে চিনেন, আখেরাতকে বুঝেন, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখেরাত সুন্দর করেন। আগামীর পৃথিবী যুদ্ধমুখর পৃথিবী, আগামীর পৃথিবী যুদ্ধমুখর পৃথিবী। অল্প কথায় লাগিয়া যায়, অল্প কথায় সামান্যতেই লাগিয়া যায়, তামাদাম প্রত্যেকে অস্ত্র খুলে ফেলে, ট্রিগারে টিপ দিয়া ফেলে। অর্থাৎ এই সময়ে হিম্মত, ঈমান, মহান আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া মুমিনের বিজয় আসবে না। আমাদের ফিলিস্তিন, আমাদের আরাকান, আমাদের কাশ্মীর, কোনোটারই সমাধান ওই ইউরোপ, জাতিসংঘ, ওই বেঈমান কারো বুদ্ধিতে পরামর্শ হবে না। আমাদের আল্লাহই আমাদের সমাধান, আমাদের রক্ত, আমাদের শাহাদাত, আমাদের জিহাদ, এটাই সমাধান ইনশাআল্লাহ। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, সামনের কুরবানি প্রত্যেকেই মাসআলা বুঝে, দ্বীন বুঝে পালন করবেন। আর শেষ কথা হলো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ একেবারে আদম আলাইহিস সালামের জামানায় বলে দিছে যে গুনাহ থেকে পবিত্র থেকে যে ইবাদত করে, আল্লাহ কেবল তার ইবাদত কবুল করে। এজন্য যাকাত, হজ, কোরবানি, নামাজ, রোজা, সাদাকা, জিকির, তেলাওয়াত, সব কিছু বান্দার যেই কোনো নেক আমল
আল্লাহর কাছে যদি কবুল হইতে হয় তাইলে গুনাহমুক্ত হইতে হবে, হারাম থেকে মুক্ত হইতে হবে, গুনাহ থেকে মুক্ত হইতে হবে। মানুষের স্লোগান আর আল্লাহর কবুল এক কথা না। কথা বুঝেন নাই? আপনার টাকা, সুদের টাকা আপনার কোরবানি দিছে, হবে না, হবে না, কবুল হবে না, আরশে আজিমে যাবে না। আমনে মসজিদে মাদ্রাসায় অমুকখানে তমুকখানে 50,000 টাকা দিছেন, কিন্তু টাকা যদি হয় হারামের, টাকা যদি হয় সুদের, টাকা যদি হয় ঘুষের, টাকা যদি হয় কিস্তির, তো সেটা আসমানে যাবে না, সেটা কবুল হবে না। স্লোগান মিলতে পারে, বুঝেন না কথাটা? জনাব অমুক 30,000 মার হাবা, মার হাবা এটা ঠিক আছে, মারও ঠিক আছে, হাবাও ঠিক আছে, কিন্তু আরশে আজিমে যাবে না। আসমানে যাইতে হলে কি হইতে হবে? হালাল হইতে হবে, পবিত্র হইতে হবে, গুনাহমুক্ত হইতে হবে, গুনাহমুক্ত। অতএব গুনাহমুক্ত ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার সব কিছু যেন আল্লাহ এবং তার রসুলের নির্দেশনা মতো হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। এই সাউতুল হেরা মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন এবং ইত্তেহাদুল উলামা পরিষদকে আল্লাহ কবুল করে নেন। এখানে অনেক শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ এসেছেন, এলাকার ওলামায়ে কেরাম এসেছেন, সর্বস্তরের যারা আসছেন, যুবক ভাই, আবারও বলছি তোমাদের কাছে আমার শেষ অনুরোধ, ভাইয়া নামাজ পড়ো, প্রিয় ভাই নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ। আমি আমার জীবনে সবচেয়ে বেশি এই কথা বলছি আমার ওয়াজের জীবনে, যে ফজরের সেজদাতে মুমিনের বিজয়, ফজরের ওয়াক্তকে বিজয়ের সময় বলে। এই জন্য এই শনিবার দিন এটা আবার প্রমাণিত হয়েছে। পাকিস্তান এই শেষ আক্রমণ করছে ফজরের নামাজের পর, আপনি খবর শোনেন, সব খবরে আসছে এই কথা। শনিবার দিন শেষ ফজরের নামাজের সালাম ফিরাই নারে তাকবীর আল্লাহু আকবার বলে আক্রমণ করছে। পরবর্তী 3 থেকে 4 ঘন্টার মধ্যে বুড়া আব্বা ফোন দিছে, থামো। বুঝেন নাই? আমেরিকার বুড়া বেঈমান ফোন করে দিছে, থামো থামো থামো, ফাটতা না, পারতা না, হ্যাঁ পারতা না, থামে লাও। এইবার ভারত থেকে যে বে বে, হ্যাঁ গত 15 বছর তো আমরা শুনছিলাম অনেক কিছু, অনেক নাকি শক্তিশালী। এইবার তো প্রমাণিত হয়েছে যে বেঈমানের শক্তি কলিজার মধ্যে বলতে কিচ্ছু নাই। এজন্য ইনশাআল্লাহ বাংলাদেশের জমিন থেকে আমরা বলি, আমার দেশের নওজওয়ানরাও লাগলে এইবার আর তোমরাও পারবা না ইনশাআল্লাহ। দেশ আমার ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। এজন্য ইনশাআল্লাহ আমরাও রাজি। আমরা কোন আপোষ না, জিহাদ বলেন, আপোষ না জিহাদ, আপোষ না জিহাদ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, ইসরায়েল না ফিলিস্তিন, আমেরিকা না ফিলিস্তিন। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন, হিম্মত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা। দেন দ্রুত দ্রুত। বিসমিল্লাহির রহমানির রহিম। واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله مولانا العظيم
قال نبينا صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي ولم يضحي فلا يقربن مصلانا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 13 মে 2025 রোজ মঙ্গলবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন হীরাকাশী সাউতুল হেরা মহিলা মাদ্রাসা ও হীরাকাশী সুদন মেম্বার বাড়ির উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আসার পথে কুমিল্লা জাফর কি বদলাইয়া সিএনজিতে করে আসছে, এখন এই জন্য আসতে অনেক দেরি হয়ে গেছে। আমরা অল্প একটু সময় সামান্য কয়েকটি কথা আমি আরজ করতে চাই। এজন্য প্রিয় ছেলেরা, তোমাদের কাছে অনুরোধ ভাই এবং বাবারা যারা আছেন, একদম হাতে গোনা কয়েক মিনিট, অল্প একটু সময়। এই ছেলে, এই পেটা অপদার্থ কোথাকার, চিন্তা করছেন এতটুকু ছোট্ট বাচ্চার হাতে যে মোবাইলটা দিল সে সবচেয়ে বড় জালেম। এই জালেম তার হাতে হয় তার ভাই তার ছেলে তারে নষ্ট করে দিল, তারে জীবনের তরে অসভ্যতায় অভ্যস্ত করে দিল। আফসুস এটা। মাদ্রাসার ছাত্র, পাঞ্জাবি পড়া, তাহলে যিনি তাকে এই মোবাইলটা দিল সে কি পরিমাণ বেওকুফ। হেফাজত বলেন, জমিয়ত বলেন, উলামায়ে মসজিদ বলেন, মুফাসসির পরিষদ বলেন, সমস্ত ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে জালেমদেরকে আজীবন পর্যন্ত প্রতিহত করে তাদেরকে আউট অফ এরিয়ার বাইরে রাখতে হবে। ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। এই কোরআনের মাহফিলগুলি তারা বন্ধ করতো, জামাতের ট্যাগ লাগাইয়া বন্ধ করতো, অন্য কোন ট্যাগ লাগাইতো না, ঠিক কিনা কম? জামাত ইসলামীদের কেমন ভাবে ট্যাগ লাগাইতো? মৌলবাদ বলতো, রাজাকার বলতো, জঙ্গিও বলতো। আমাদের কতগুলি বাইরে দাওয়াতি তাবলীগী কাজ করে, একামত দ্বীনের কাজ করে, তাদের কাছে ইসলামিক বই পাইতো, তখনও কইতো এরা মৌলবাদ জঙ্গি উস্কায়া বলে দেয়, আমরা বলে উস্কায়া দেয়। আচ্ছা, আপনারা এখন এত বছর সারা বছর সারা দেশে তাফসীর মাহফিল হয়, জীবনে তাফসীর মাহফিলের মধ্যে কোন মা বোন ধর্ষিত হয়েছে নি? তো মমতাজ তাই যে কইলো আমরা মাহফিলের দ্বারা বলে দর্শন বাইরে গেছে গা, তাই কি তা এবারে রাবিয়া বসরি আমার কথা কয় না, যা কথা বলছে উল্টা পাল্টা। আবার কয় বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, সিয়াসিত্তার হাফেজ বলে, তাই সিয়াসিত্তার হাফেজ হইলে ফারিবিকা দুইটা মাইয়া লিয়া বেপরদায় জলস কেমনে? হাদিস জানলে তো পর্দা পরা ফরজ ছিল, কথা কন ঠিক কিনা?
কত যে ভণ্ডামি, কত যে বাহাদুরি দেখলাম, কত স্বৈরাচারী দেখলাম। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা এমন একজন রাসূল পাঠান, এমন একজন পয়গম্বর পাঠান যিনি আয়াত তিলাওয়াত করে শোনাবে, কিতাব শিক্ষা দিবে, ইলম শিক্ষা দেবে, মানুষে যা জানতো না তা শিক্ষা দেবে, এমন কিছু শিক্ষা দেবে, শিক্ষা দেওয়ার সাথে সাথে ইলম শিক্ষা দেওয়ার সাথে সাথে আয়াত তিলাওয়াত করে শোনাবার সাথে সাথে মানুষের অন্তরগুলাকে পরিশুদ্ধ করায়া দেবে। মানুষের অন্তর যখন পরিশুদ্ধ হয়ে যাবে, নামাজ পড়তে তার মজা লাগবে, কোরআনের কথা শুনতে তাদের মজা লাগবে। যাদের অন্তর পরিশুদ্ধ নয়, আপনারা দেখেছেন গত 16 বছর তারা তাফসীর মাহফিল বন্ধ করেছে, কারণ তাদের একটার অন্তর পরিশুদ্ধ নাই। যদিও প্রতি বছর উমরা করতে যাইতো, কথা কন না কেন, প্রতি বছর উমরা করতে জনগণের টেহা দিয়া। ও মুসলমান ইমানদারেরা, হালিকায় ফ্লাইওভার করছে, মেট্রো রেল করছে, বঙ্গবন্ধু টানেল করছে, লাভ হইব কি? এক নেতা নেত্রী যেই টাকা খাইছে, ও মুসলমান হাসিনা যেই টাকা দিয়ে শুধু পাচার করছে, আপনারা ভালো করে বুঝছেন। 57টা মেট্রো রেল করা যাইতো, 37টা বঙ্গবন্ধু টানেল করা যাইতো, কি বুঝলেন? এরপরে 26টা পদ্মা সেতু করা যাইতো। এমন রেহাল হয়ে গেছে চুরি কইরা এই সুরের গোষ্ঠী। একটারও কোনো অন্তর পরিশুদ্ধ নয়, কারণ অন্তর যদি পরিশুদ্ধ থাকতো তাহলে এই দেশে ডিজিটালের নাম করে 1000 কোটি টাকা বিদেশে পাচার করতো না। এদের অন্তর পরিশুদ্ধ নয়। যাদের অন্তর পরিশুদ্ধ নয়, এদের কাছে কোরআনের কথা মজা লাগবে না, ইসলামের কথা মজা লাগবে না। মনে রাখবেন, যাদের অন্তর পরিশুদ্ধ নয় তার কাছে ন্যায় নীতির কথা মজা লাগবে না, তার কাছে ইসলামের হক কথাগুলি, মৌলিক কথাগুলি মজা লাগবে না। এদের অন্তর পরিশুদ্ধ নয়। খালি বড় বড় গুলিয়া উড়াইতো, বড় বড় কথা বলতো, কিন্তু কাজে কর্মে দেখা যায় বড় বড় আকাম কুকাম কইরে বইয়া রইছে। আরে বাপরে, নায়ক নায়িকারে লইয়া যা একটা আলামত করছে, হারুইন্যা বারাতি, কাওয়াকাদের হারুইন্যা, বেনজিরা, এরপরে মতিউর, আজিজ, এরপরে শামিনা সহকারে। শামিন ছিলেন তো, ওই খেলা হবে বড় বড় ঘরের বড় বড় 70-80 রাকাত বলে একটা তাহাজ্জুদ পড়ে। অহন কই বড় বড় 70-80 রাকাত তাহাজ্জুদ পড়েন না। যা করছে এরা নায়ক নায়িকারে নিয়া, এই নায়িকাগুলি এক একটা ব্যবসাখানা। এই যে ইদানিং নায়ক নায়িকাদের আকাম কুকাম বাইরে লইতেছে, কারণ এখন ছবি টবি মানছে এইটা খায় না, রাজাকার শব্দ এখন খায় না, মৌলবা শব্দ এখন খায় না। কারা রাজাকার বোঝা গেছে? যারা এই দেশে থেকে ভারতের দালালি করে, ওরাই হচ্ছে ভারতীয় রাজাকার। সারা বছর আম করে রাজাকার কইছে, তখন এরা দেখি রাজাকার নাম্বার 1। এদের অন্তর পরিশুদ্ধ নয়। প্রতিটা বছর জ্বালাইছে ঢাকা শহরের মধ্যে উলঙ্গ নর্তকী নাচে তো নায়ক নায়িকারা প্রত্যেকটি হলো প্রতিটা বেশ্যালয়খানা খুললা বইছে, বুট ক্লাবে পর্যন্ত বেশ্যালয়খানা খুললা রয়েছে। খুললা প্রতি বছরে বছরে সরকার কি আয়োজন করতে জানেন? চলচ্চিত্রের জাতীয় পুরস্কার। চলচ্চিত্রের আমি এটার নাম দিছি চলচ্চিত্রের জাতাজাতির পুরস্কার। হগুলডি আকাম কুকামে জাতাজাতি করুন না, একটারও চরিত্র ঠিক না, অন্তর পরিশুদ্ধ নয়। জেনাবে বিচার করে খায় এক একটা। হাজি সেলিম মেরা ধরছে, বেহার ঘরের বেহা, তারা পর্যন্ত ধরছে, আইনমন্ত্রীরাও ধরছে, সালমান রহমানও ধরছে। দাড়ি কামাইও বাঁচতে পারে নাই, আর কালামানি দাড়ি রাখছিল বাস্তবিল্লা, এতেও বাঁচতে পারে নাই। কথা কন ঠিক কিনা? এবার শিক্ষা নিও, ভবিষ্যতে যারা লুটতাজার করুন না আসো, তোমরা গিটার বক্স হটাইলেব কালামানিকার মতন, এই জন্য তৈরি হইয়া থাকতো। কথা কন ঠিক কিনা? এইবারে ঠেলা যদি শিক্ষা না হয়, তাহলে বুঝা গেছে এদের কপালে জুতার বাড়ি ছাড়া আর কিছু নাই। যা পাইছে ক্ষমতায় পাইয়া যা করছে, আজীবন মরার আগ পর্যন্ত বলবেন নি, বলতেন না। প্রায় সময় বিয়ার বাইর যায়, বিআইনের বাইর যা, কষ্ট দিয়া গেলাম, বিআইন এবার বিআইন মাঝে মধ্যে কষ্ট দিয়েন যাতে মন থাকে। বুঝলেন নাই কথাটা? আমগর বিআইনে ভারতের এই যে মোদি চাচার এই যে বান্ধবী যা কইরা দিয়া গেছে, ওর মরার আগ পর্যন্ত মনে থাকবো, ওর কিয়ামত পর্যন্ত মনে থাকবো, হাসরের ময়দানে মনে থাকবো যে আল্লাহ তাই যেই জ্বালান জ্বালাইছে। অসংখ্য আলেমদেরকে রিমান্ডে দিয়েছে, আয়না করে নিয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। আমরাও হাসরের ময়দানে এই রকম জালিম নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে আমরা সাক্ষী দেব। কোরআনও মনে নাই,
আল্লাহ তাআলা কোরআনে বললেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে অস্বীকারকারীরা বলবে, মানুষেরা বলবে, জিনেরা বলবে, হে আমাদের রব, দুনিয়ার ওই সকল মানুষদেরকে দেখায়া দেন যারা আমাদেরকে দুনিয়ার জমিনে গুমরা করেছে, পথভ্রষ্ট করেছে। এই জালিম স্বৈরাচারীরা মানুষদেরকে গুমরা করেছে, পথভ্রষ্ট করেছে, তাফসীর মাহফিল বন্ধ করেছে। আমরা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া বলতে পারবো কিনা? বলেন, জোরে বলেন, পারবো কিনা? আরে তাদের দলের যে শ্রোতারা আছে, তাদের দলের যে কর্মীরা আছে, এরাই তো কইবো আল্লাহ এই নেতা কয়ে দিছে আগুন লাগাইতাম, এই নেতা কইছে গুলি করে মানুষ রাখতাম, এই স্বরাষ্ট্রমন্ত্রী কুলাঙ্গার দৈনিক কাউরান বাজারে চাঁদাবাজি করতো 1.5 কোটি টাকা, দৈনিক চাঁদাবাজি করতো। কারণ আমি যেখানে মসজিদের খতিব মগবাজারের পাশে বাংলা মোটর, তার পাশে আবার রয়েছে কি, তার পাশে রয়েছে, পাশাপাশি রয়েছে কাউরান বাজার। ও মুসলমান ইমানদাররা, এই স্বরাষ্ট্রমন্ত্রীর হুকুমে, হাসিনার হুকুমে, এই এদের হুকুমের দ্বারাই কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলন যে দ্বারা করেছে, এদের উপরে গুলি চালিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়। সুতরাং এই খুনের দায়ে প্রত্যেকটি নেতাকে বলা হয়েছে, বিশেষজ্ঞরা গবেষণা করছে, একটারে 100 বার করে ফাঁসি দিলেও এরপরও কম হয়ে যাইব না। আর হাসিনার জেল হইতে হইব, বিশেষজ্ঞরা গবেষণা করছে, এর জেল হইব কমপক্ষে 800 বছর। তো তাই বাঁচবো কত বছর? আর 800 বছর তাইলে জেল দেওয়ার দরকার নাই, ফাঁসির মঞ্চে দাঁড় করাইয়া দাও। কথা কোন ঠিক কিনা? অসংখ্য মায়ের বুক খালি করেছে। আরে তাই দলের কর্মীরাই কইব, তাই দলের কর্মীরাই ক্ষমতাতে যাইতে যাইতে তাই দলের কর্মীরাই কইছে, হুজুর শরীরটা হুড়াইতেছে। আমি কই কি রে হুজুর, তাই যে আমদারে এমনি ফালাই থাকে লোকা, ও হন্দা আমদারে আইকা হলা বার, আমি কে হুদা বাস না, গোপালগঞ্জে চাইয়া দেখো ফাঁসা লাল। ও মা কথা কয় না কা, কি লাল, কি লাল? ফাঁসা লাল, ফাঁসা লাল। সুতরাং ভবিষ্যতে যারা মৌলবাদীদেরকে গালি দিবা, আলেমদেরকে রাজাকার বলে গালি দিবা, এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলবা, আলেমদেরকে মিথ্যা হামলা মামলা দিবা, তোমাদেরকে জনগণ ফাঁসা লাল করে ছাইরা দিব। ভুলে যাই গেও না, এই তো শিক্ষা নাও, এই 5 আগস্টের কাছ থেকে শিক্ষা নাও। সুতরাং একদল 16 বছর খাইয়া গেছে গা, আর একদল 16 বছর ধরে ক্ষুধার্ত। আর ইসলামী দলগুলো 100 বছর ক্ষমতায় না আসে, তারা ক্ষমতার ক্ষুধার্ত হবে না। নিজের পকেটের টাকা খরচ করে ইসলামী দলগুলি, বিশেষ করে জামাত ইসলাম, ইনকামের 5% টাকায় আমরা বাইতুল মাল হিসেবে জমা দেই, এইগুলি দিয়েই দেশ ও দশের সেবা করা হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? সমস্ত ইসলামী দলের অবদান আছে, তার মধ্যে যেই দলটা সবচেয়ে বেশি নির্যাতিত মাজলুম, এটা হলো জামাত ইসলাম। আপনি জেনে শুনে সত্য না বলেন, আপনি বুবা শয়তান। জেনে শুনে সত্য বলছি। ও মুসলমান ইমানদাররা, ক্ষমতা পাইয়া যা কিছু করছে, কারণ এরা ক্ষমতাকে অপব্যবহার করেছে, কারণ এদের অন্তরে আল্লাহর ভয় ছিল না। ও মুসলমান, ভালো করে কান লাগান, এদের কর্মীরা যেমন এখনই এদের বিরুদ্ধে কথা কয়, হাসরের ময়দানও এদের বিরুদ্ধে এদের কর্মীরা কথা বলবে, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে রব, দুনিয়ার ওই সকল জিন এবং মানুষদেরকে দেখায়া দেন যারা আমাদেরকে গোমরাহ করেছিল, পথভ্রষ্ট করেছিল। জিনদেরকে দেখায়া দেন যারা আমাদেরকে গোমরাহ করেছিল, পথভ্রষ্ট করেছিল। আয় আল্লাহ তাআলা, তাদেরকে আমাদের পায়ের নিচে দেন, পিছে ফেলবো। তাহতা আকদামিনা, আমাদের কাছে দেন, পায়ের নিচে ফেলে পিছে ফেলবো। লিয়াকুনা মিনাল আসফালিন, আল্লাহ তাআলা যাতে করে তারা অধিক অপমানিত হয় আর লাঞ্ছিত হয়। আরে এই বখিলগুলি, এই জালেমগুলি, স্বৈরাচারগুলি জাহান্নামে যাওয়ার জন্য যে কাজগুলি করে গেছে, এখানে আল্লাহর দোষ নাই, নিজেদের কর্মের দ্বারা ওরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। এইটাও আল্লাহ কোরআনে বলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন
الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা মানুষের উপর জুলুম করি না মানুষ নিজের কর্মের দ্বারা নিজেদের উপরে তারা জুলুম করে ওরা দুর্নীতি করে নিজের উপর নিজেরা জুলুম করেছে সুদ খেয়ে নিজের উপর নিজেরা জুলুম করেছে দেশের টাকা বিদেশে পাচার করে ওরা নিজেরা নিজের উপর জুলুম করেছে মাথা পিছু রেন্ট 1.5 লক্ষ টাকা করে ফালাই গেছে এই হারামজাদারা এই হারামজাদিরা সহকারে আমার যে সন্তান যেটা জন্ম হইছে না যেটা আইতাছে হেতেও 1.5 লাখ টাকা রেন্ট দেওয়া লাগবে কেমন করাটা কইরা দিয়া গেছে আমরা কি অত সহজে ভুলিয়া যামুগা এটি আল্লাহর কাছে কইতাম না জোরে কয় না খা আল্লাহ বলেন আমি কোন বান্দা বান্দার উপর জুলুম করি না বান্দা নিজের কর্মের দ্বারা নিজের উপর জুলুম করে কারণ হলো তার অন্তর পরিশুদ্ধ নয় ওয়াজাক্কিহিম তার অন্তর পরিশুদ্ধ নয় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ এমন একজন পয়গম্বর পাঠান যিনি পদবি নিয়ে বসে থাকবেন এবারে চেয়ারম্যান এবারে মেম্বার এবারে এমপি এবারে মন্ত্রী এবারে মান্যগণ্য জঘন্য ব্যক্তি কিন্তু পদবি নিয়ে বসে থাকতো না দায়িত্ব আছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা আয়াত তিলাওয়াত করে শোনাবে কিতাবে শিক্ষা দেবে হিকমা শিক্ষা দেবে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে মানুষের অন্তরকে পরিশুদ্ধ করবে এমন একজন পয়গম্বর পাঠান ইন্নাকা আনতাল আজিজুল হাকীম নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময় এবং পরাক্রমশালী প্রজ্ঞাময় এবং পরাক্রমশালী জোরে বলুন তোকে এই যে আমি আয়াতটা তিলাওয়াত করলাম এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم سبحان الله বলতেন না কত চমৎকার দোয়া তিনি করেছেন হে রব আপনি তাদের মধ্য থেকে একজন পয়গম্বর পাঠান যেই পয়গম্বরকে পাঠালে পরে দায়িত্ব হবে মানুষকে ইয়াতলু আলাইহিম আয়াতিকা আয়াত তিলাওয়াত করে শোনাবে ওই আল্লিমুহুমুল কিতাব কিতাব শিক্ষা দেবে ইলম শিক্ষা দেবে হিকমা শিক্ষা দেবে ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম মানুষের অন্তরকে পরিশুদ্ধ করবে সুবহানাল্লাহ বলবেন না ইন্নাকা আনতাল আজিজুল হাকীম আল্লাহ তাআলা আপনি প্রজ্ঞাময় পরাক্রমশালী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন নবী আলাইহিস সালাম বললেন ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার ফসল হিসাবে আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে সুবহানাল্লাহ বলবেন না তো নবী আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন দুনিয়াতে আসার পেছনে নাম্বার 1 যার দোয়াটা আল্লাহ কবুল করেছেন তার ওই ব্যক্তির নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কি ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা কোন ব্যক্তি নয় কোন বিড়ি খাওয়াই না তামাক খাওয়াই না গোমূত্র খাওয়াই না ব্যক্তি জাতির পিতা নয় জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক না জাতির পিতা বানাইছো এবার আব্বা বানাইছো 16 বছর হিন্দু বেড়া আব্বা রাখছে এত বছর ঠাকুর বেড়া আব্বা রাখছে এত বছর সি ইসলামিক জ্ঞান না থাকলে হিন্দু বেড়ারাই তোরা বাপ ডাইকা যায়নি কথা কোন ঠিক না ইসলামিক জ্ঞান নাই তো জাতির পিতা আল্লাহ কয় ইব্রাহিম আর এরা কয় বলে মুজিব বলে আল্লাহ এগুলোদেরকে হেদায়েত দান করো কোন আমিন তাইলে এক নাম্বার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে নবী হিসাবে দুনিয়াতে মনোনীত করেছেন এরপর আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আবার সুন্দর করে জানিয়ে দিলেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون الله تعالى বলেন
আমি যেইভাবে তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করলাম, তোমাদের কাছে আমার আয়াতগুলি তেলাওয়াত করে শোনাবে। এই যে ইসলামী সংগঠন বাংলাদেশে, তারা আয়াতগুলি তিলাওয়াত করে করে শোনায় দেয়, একামতে দ্বীনের কথা বলে, দাওয়াতি তাবলীগী কাজের কথা বলে, এই রাষ্ট্রের মধ্যে ইসলামী রাষ্ট্র দ্বীন কায়েমের কথা বলে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ইসলামী দ্বীন কায়েমের জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আরে ইসলামী দলগুলি আমাদের যদি ঐক্যবদ্ধ না হতে পারি, পায়ের তলায় মাটি থাকবে না। কারণ অন্যান্য দলের এক হয়ে যাবে, ইসলামী দলগুলি মাঠে একা থাকতে হবে। এই জন্য এই দেশের মধ্যে রাষ্ট্রীয় বিধান ইসলামী রাষ্ট্র কায়েম হতে হলে এই দেশের মধ্যে সমস্ত হুজুরা গুতাগুতি বন্ধ করে দিয়া ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হওয়া লাগবে। চরমুনার হুজুর হাফিজাহুল্লাহ তিনি ঐক্যের কথা বলেছেন, আলহামদুলিল্লাহ কম। কারণ এখন আমাদের গুতাগুতি করার টাইম নাই, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে নিয়ে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা এই দল সেই দল যতই কোন কাম হইতো না, 16 বছর নৌকা চালাইয়া বসাইছেন। কথা কয় না? এর আগে ধান চাষ করে বসাইছেন। কথা কয় না? এর আগে লাঙ্গল দিয়ে জমি হাল চাষ করে চাইছেন, কাম হইছে না। এবার দেখেন না ইসলামী দলের কি হয়। কথা কয় না কেন? আপনি মনে করতেন হুজুর আমি তো এই দল করি না, করবেন না কেন? ইসলামী দল করা ফরজ। কথা কন না কে? জোরে কন না কে? আওয়ামী লীগ করা ফরজ না, বিএনপি করা ফরজ না, মিয়া লাঙ্গল দিয়ে কুদাকুদিটা ফরজ না। যারা আল্লাহর আইনের কথা বলে, ইয়াতুলু আলাইহিম আয়াতিনা, আল্লাহ যারা আমার আয়াত তিলাওয়াত করে, ইসলামী দলের কথা শুনতে হবে, আয়াত তিলাওয়াত করে এই দল করতে হবে। ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ পাকের মনোনীত ধর্মের নাম হলো ইসলাম, ইসলামী দল করতে হবে। কথা বলেন ঠিক কি না? অন্য দল নিয়ে কুদাকুদি, লঘু বইটা নিয়ে কুদাকুদি, এই দল নিয়ে জান্নাত যাওয়া যাইতো না, ফিডা ছাড়া উপায় থাকতো। ও মুসলমান ইমানদাররা, ইয়াতুলু আলাইকুম আয়াতিনা, যারা আমার আয়াতকে তিলাওয়াত করে শোনাবে, যিনি তোমাদেরকে আয়াত তিলাওয়াত করে শোনাবে, ওয়াযাক্কিকুম, তোমাদের অন্তরকে পরিশুদ্ধ করবে, ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব, আলাম শিক্ষা দেবে, কিতাব শিক্ষা দেবে, ওয়াল হিকমাতা, তোমাদেরকে হিকমা শিক্ষা দেবে, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এমন কিছু তোমাদেরকে শিক্ষা দেওয়া হবে যা তোমরা জানতে না। যা জানতে না এমন কিছু শিক্ষা দেওয়া হবে, যেমন আপনারা উজুর ফরজ জানতেন না, এগুলা কিন্তু আমরা শিখেছি নবী আলাইহিস সালামের হাদিসের মাধ্যমে, ইমামের মাধ্যমে, খতিবের মাধ্যমে, মাদ্রাসার হুজুরদের মাধ্যমে আমরা শিখেছি। কথা বলেন ঠিক কিনা? গোসলের ফরজ আমরা জানতাম না, আমরা শিখেছি, আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে, নবীর কাছে, নবী থেকে সাহাবাই কেরামের মাধ্যমে, তারপরে করে ওলামাই কেরামের মাধ্যমে, এইভাবে করে করে আমরা শিক্ষক শিক্ষিকার মাধ্যমে আমরা কিন্তু এইগুলি শিখেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা যা কিছু ইসলামিক ব্যাপারে জেনেছি, ও মুসলমান ইমানদারেরা, যেই বিষয়গুলি আমরা জানতাম না, ওই বিষয়গুলি আল্লাহ তাআলা বললেন শিখায়া দেওয়ার জন্য, জানায়া দেওয়ার জন্য। আমি তো আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছি, নবী পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার আমরা জানলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল হিসেবে আল্লাহ তাআলা তার নবীকে দুনিয়ার জমিনে এই রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে প্রদান করিয়েছেন। দ্বিতীয় নাম্বার হলো ঈসা রূহুল্লাহ। ভালো করে কান লাগান। হযরত ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগে তিনি তিনার উম্মতের কাছে বললেন, শুনে নাও, আমার পরে এমন একজন নবী আসবে যার নাম হবে আসমানে আহমদ, যার নাম হবে জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা রূহুল্লাহ বলেন, শুনে নাও, আমার পরে যেই নবী আসবেন তাকে যে কিতাব দেওয়া হবে সমস্ত কিতাবের উপরে শ্রেষ্ঠ কিতাবে কিতাবুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কিতাব। ঈসা রূহুল্লাহ বললেন, আমার পরে যেই নবী আসবেন তিনি কিন্তু শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর। সুতরাং তোমরা যদি তোমাদের জীবদ্দশায়
ওই নবীর আগমন শুনতে পাও কিংবা ওই নবীকে তোমরা দেখতে পাও, তার উপরে কালিমা পড়ে তোমরা ঈমান আনবা। কারণ সমস্ত নবীর উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরদার কায়নাত বানায়া দিলেন কে? যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না, যেই নবীর পারমিশন ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়, নবী আলাইহিস সালাম বলে একদম জান্নাতের দরজায় গিয়ে করাঘাত করবে, এমনকি তোমাদের আদি পিতা পর্যন্ত জান্নাতের দরজায় গিয়ে করাঘাত করবে, এইভাবে করে করাঘাত করবে। আওয়াজ আসবে, কি আপনি বলবে আমি আদম আলাইহিস সালাম কেন এসেছে জান্নাতে ঢুকবো না? এই জান্নাতের চাবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন পয়গম্বর আমরা পেয়েছি যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে ঢোকার পারমিশন নাই। আল্লাহু আকবার বলবেন না? জান্নাতের দরজায় কি করাঘাত করবেন? নবী বললেন, শুনে নাও, ওয়ালা ফখার, এটা কোনো আমার ফখর নয়। আল্লাহু আকবার বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আমি মসজিদে নববীর ভিতরে বসা, কতগুলো সাহাবীরা মাঠের মধ্যে কথা বলতেছে, ওরা বলা বলি করতেছে, আল্লাহর পয়গম্বর মনে হয় আল্লাহর প্রিয় বন্ধু মনে হয় আদম সফিউল্লাহ। আবার কেউ কেউ বলে না না, আল্লাহর প্রিয় বন্ধু মনে হয় ঈসা রূহুল্লাহ। আবার কেউ বলে আল্লাহর প্রিয় বন্ধু মনে হয় মুসা কালিমুল্লাহ। এইভাবে করে করে সবাই তারিফ করতে লাগলেন। নবী আলাইহিস সালাম পেছন দিকে দাঁড়ায়া সব শুনলেন। হঠাৎ করে সাহাবীরা তাকায়া দেখে রাহমাতুল লিল আলামিন পেছনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী আলাইহিস সালাম মাথা গরম করেন নাই। আমরা হইলে কি কইতাম, বেড়া আমার সামনে আরেকবার প্রশংসা, কথা কয় না। রাহমাতুল নবী বললেন, হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, ঠিকই বলেছো। মুসা কালিমুল্লাহ আল্লাহর বন্ধু, তোমরা ঠিকই বলেছো। ঈসা রূহুল্লাহ আল্লাহর বন্ধু, তোমরা ঠিকই বলেছো। তোমরা জানোনি আমি রাসূলুল্লাহ হলাম আমার মাওলার হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর। পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, কি যে সুন্দর, কি যে সুন্দর। পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। নবী রওজা জিয়ারতে আল্লাহ যেন যাওয়ার সকলকে তৌফিক দান করেন। আমিন। রহমতের নবী বলেন, আমি হলাম হাবিবুল্লাহ। তোমরা জানো নি কিয়ামতের ময়দানে জান্নাতের দরজা একমাত্র খোলা হবে আমি রাসূলুল্লাহর করাঘাতের দ্বারা। দরজায় গিয়ে যখন ঠকঠকাইব, ও আমার সাহাবীরা, আমি যখন বলবো আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতা এই কথা শোনার সাথে সাথে জান্নাতের দরজা খুলে দিবেন। নবী বলেন, আমার কোনো ফখর নাই। নবী বললেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করবেন, কবুল করবেন, একমাত্র সর্বপ্রথম আমি রাসূলুল্লাহর সুপারিশ গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। রাসূল কই ওয়ালা ফখর, আমার কোনো এটা ফখর নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার কোনো ফখর নাই। নবী আলাইহিস সালাম বলেন, কিয়ামতের ময়দানে অসংখ্য গরীব উম্মতেরা আমি রাসূলুল্লাহ তাদেরকে সাথে নিয়ে জান্নাতে ঢুকবো। ওয়ালা ফখর, আমার কোনো ফখর নাই, তিনি রহমতের নবী। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা রূহুল্লাহ সেই নবীর প্রশংসা করলেন, রহমতের নবীর প্রশংসা করলেন, আর বললেন, কি বললেন, যে আমার পরে যেই নবী আসবে যার নাম আসমানে আহমদ হবে, জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে,
তোমরা যদি তোমাদের জীবদ্দশায় ওই নবীকে পাও, তোমরা ওই নবীর দ্বীনের উপরে ঈমান আনবা, ওই নবীর উপরে ঈমান আনবা। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে শ্রেষ্ঠ পয়গম্বর আমরা পেয়েছি এই মাসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেয়েছি। এই জন্য শুধু মিলাদুন নবীর মিছিল কইরা জিলাপি খিচুড়ি খাইয়া ঈদ উদযাপন করলে হবে না, রোজা রাইখা নবীর সুন্নাত পালন করতে হবে। যেহেতু রবিউল আউয়াল মাসে, এমনকি রবিউল আউয়াল মাস ছাড়াও নবী আলাইহিস সালাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার। একটা হলো নবী বলেন সোমবার আমি রোজা রাখি, ওই দিন আমি রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছি। দ্বিতীয় নম্বর হলো বৃহস্পতিবার আমি রোজা রাখি, কারণ এই বৃহস্পতিবার গোটা সপ্তাহের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমি রাসূল চাই গোটা সপ্তাহের আমল যেন রোজা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছে, এই জন্য আমি বৃহস্পতিবার দিন রোজা রাখতাম। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। দ্বিতীয় নাম্বার হলো নবী আলাইহিস সালাম বললেন, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ দিয়ে গেল যেই নবীর ব্যাপারে, ওই নবী হলাম আমি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, তাফসীর ইবনে কাসিরের riwayate এসেছে, তাফসীর আবু বকর যাকারিয়া ওই তাফসীর গ্রন্থের মধ্যে এসেছে, তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে। নবী বললেন, এক নাম্বার আমি তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। দ্বিতীয় নম্বর ঈসা রুহুল্লাহর সুসংবাদের ফসল। ঈসা নবী যেই নবীর আগমনের কথা বলে গেছে, সুসংবাদ দিয়ে গেছে, ওই নবীটা স্বয়ং আমি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক দ্বারা বলেছেন, রহমতের নবী বললেন, 3 নাম্বার হলো আমি হলাম আমার মায়ের স্বপ্নের ফসল। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, আমার মা স্বপ্নে দেখলো তার পেট মোবারক থেকে একটা নূর বের হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? একটা আলো বের হয়ে গেল, আর ওই আলোর দ্বারা হযরত আমেনা তিনি শাম, সিরিয়া, পারস্যের রাজ প্রাসাদগুলি তিনার সামনে স্পষ্ট তিনি দেখতে লাগলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর ওইগুলাই নবী আলাইহিস সালামের দখলে এসেছিল। সুবহানাল্লাহ বলবেন না? রহমত নবী বললেন, আমার মা স্বপ্নে দেখলেন একটা নূর বের হয়ে গেল, পারস্য, শাম, সিরিয়া জায়গা আলোকিত করে দিল, পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর আলোকিত হয়ে গেল। ওই আমার মাঝে যে আলোর কথা বলে গেল, যে নূরের কথা বলে গেল, যেই কথাটা বলে গেল, ওই নবী আলাইহিস সালাম বললেন, আমি হলাম আমার মায়ের স্বপ্নের ফসল। আমার মা স্বপ্নে যেই আলোটা দেখেছিলেন, ওই আলোটাই হলাম আমি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওই আলোটাই হলাম আমি রাসূলুল্লাহ, ওই নূরটাই হলাম আমি রাসূলুল্লাহ। আমি রাসূলুল্লাহর আগমন যখন হয়েছে, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতা যদি ইসলাম যায়, আলেমরা যায়, তাহলে এই দেশের সত্য আসবে, মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে, শিরক বিলুপ্ত হয়ে যাবে, চাঁদাবাজ, দুর্নীতি, অত্যাচার সব কিছু বিলুপ্ত হয়ে যাবে, মাজার পূজা সব বিলুপ্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কোরআন দিয়ে রাষ্ট্র চালালে, কোরআন দিয়ে রাষ্ট্র চালানো হয়, প্রকাশ্যে কোনো মাবুম ধর্ষিতা হবে না, ফেজিং এর শিকার হবে না, আয়না ঘরে যাওয়া লাগতো না। যেইভাবে সাজাইয়া বইছিল আয়না ঘর লইয়া, মনে করছিল তাই কিয়ামত পর্যন্ত থাকবো, মনে হয় যে আজরাইলের তে কন্টাক্ট লই আইছে। নমুনাটা এমনই হয়েছিল, নমুনাটা এমনই মনে হয়েছিল। একবার আজরাইলের তে কন্টাক্ট লই আইছে। এই বিড়ি কত বড় বাটফারের বাটফার, সিটারের সিটার, কত বড় মিথ্যাবাদীর মিথ্যাবাদী। ফেরাউনে মনে এই কাজ করতে পারে না, হিটলার হার মানাইছে। আরে হিটলার এত 60 লোক ইহুদিরে মারছে, আর তাই তার জাতি মুসলমানদেরকে মাইরা গেছে। তাই বলে পেঁয়াজ দিয়ে খাইয়া লাও, পেঁয়াজ বলে লাগে না। সংসদ কয়, হ্যাঁ আমি তো পেঁয়াজ ছাড়া রামতারি। বাটফার ঘরের বাটফার, তুই পেঁয়াজ ছাড়া রামদস, তুই কাঁড়াল দিয়া বার্গার খাস, তুই মিষ্টি কুমড়া দিয়া বেগুনি খাস। তো ঘনভবন ছাত্ররা গেল, সবাই যে গেল, গিয়ে দে আড়া ফিরিজে হাঁসের গুস্ত, মুরগার রান, গরুর গুস্ত, এটি করতে চাইছিল। তুই না বলে মিষ্টি কুমড়ার বেগুনি খাস আর কাঁড়ালের বার্গার খাস, রাইকসের ঘরে রাইকস। কথা কয় না, এ কথা কয় না কা। তাই আড়া ফিরিজু রাইকা রেখে মাছ মাংস খায়, আর আমরা বিড়ি রমজান মাস আইলে কাঁড়ালের বার্গার খাওয়াইলা, মিষ্টি কুমড়ার বেগুনি খাওয়াইলা, আবার পেঁয়াজ ছাড়া বলে তরকারি হয়ে যায়। তারি করে এটি কিতা পাওয়া গেছে? মিথ্যাবাদী দাজ্জাল। কারণ যারা জালিম স্বৈরাচারী শাসক, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এদের দিকে ফিরেও তাকাবে না। ও মুসলমান ইমানদাররা,
হাদিস শরীফের মধ্যে রয়েছে নবী আলাইহিস সালাম বলেন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা ফিরে তাকাবেন না। এক নাম্বার স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসক যাদের দ্বারা টুপিওয়ালারা নির্যাতিত হয়েছিল, নির্দোষ মানুষেরা জেলখানায় গেছে, রিমান্ডে গেছে, কত মায়ের বুক খালি করেছে। এই কোলাঙ্গারের গোষ্ঠী জালিম স্বৈরাচারী শাসকের দিকে আল্লাহ ফিরে তাকাবেন না। অহংকারী গরিবের দিকে আল্লাহ ফিরে তাকাবেন না। ভালো করে কান লাগান। আর যারা হিংসুক আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবেন না। আলেমরা ঐক্যবদ্ধ হতে চায়, এর মধ্যে হিংসা করে লাভ নাই। আলেমরা ঐক্যবদ্ধ হতে পারলেই এই দেশের মধ্যে ইসলামী রাজ কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ পড়েন। জামাত ইসলাম সহ সমস্ত ইসলামী দল আমাদের ঐক্য হওয়ার দরকার আছে না নাই? ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যে বলেছেন আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। তো অনেকে বললো উনি ক্ষমা করার কে? উনি বললেন আমাদের দলের ব্যাপারে আমি কথা বলছি, কারণ বলা হয়েছে মায়ের খাইলাম আমি, নির্যাতিত হইলাম আমি, রিমান্ডে গেলাম আমি, আমি ক্ষমা করে দিলে তোমাদের জ্বলে কেন? হ্যাঁ, আবার তিনি এই কথাও বলেছেন ভিকটিমের পরিবার যদি মামলা করে প্রতিশোধ নিতে চায় এই ব্যাপারে আইনের সহায়তা জামাত ইসলাম দেবে। সুন্দর কথা। কিন্তু ক্ষমা করে দিয়ে মানবতা উদার মনের পরিচয় দিয়েছেন ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ। কথা ঠিক কিনা? উদার মনের পরিচয় দিয়েছেন। এরপরে অনেকে বলছে এখন তো আওয়ামী লীগকে সাইরে সাইরে ইসলামী দল জামাত ইসলামের যুগ দিয়েছে, এরা গায়ে বাঁচাবার জন্য, গা বাঁচাবার জন্য হোক, যেটাই হোক, ওরা যদি খাতি দিলে তওবা করে আসে আল্লাহ কয় আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ বলতেন না? তিনি তো কোরআনের আয়াতের অনুসরণ করেছেন। ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামের আমির, উনি সূক্ষ্ম জ্ঞান নিয়ে চলেন, উনি মুড়া মাথা লইয়া নিয়ে চলেন না, উনি সূক্ষ্ম জ্ঞান নিয়ে চলেন। উনি যেই কথাটা বলেছেন, হ্যাঁ, উনি যেই কথাটা বলতেন ওটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। আল্লাহ তাআলা বলেন আল্লাহর খাঁটি বান্দা তারা হবে যারা আল্লাহকে ছাড়া অন্য কারো জিকির করে না, যারা মানুষ হত্যা করে না, জেনা ব্যভিচার করে না, যারা চুরি করে না, এরা আল্লাহর খাঁটি বান্দা বান্দি। কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয় যারা শিরক করে তারা বড় অপরাধী, যারা জেনা ব্যভিচার করে তারা বড় অপরাধী, যারা মানুষ হত্যা করে তারা বড় অপরাধী। এই অপরাধী হওয়ার কারণে আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ময়দানে তাদেরকে লাঞ্ছনাকর অপমানজনক আযাব দিবেন কে? হার অপরাধী। কিন্তু আল্লাহ তাআলা সূরা ফুরকান ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইল্লা মান তাবা, তবে যদি কেউ তওবা করে। না না, আর আমরা স্বৈরাচারীর দলে নাই, আমরা খুনির দলে নাই, জেনা ব্যভিচারের দলে নাই, শিরক মুশরিকদের দলে নাই। আমরা জেনা ব্যভিচার করব না, মানুষ হত্যা করব না, আমরা শিরক কুফর করব না, আমরা কখনো অপরাধমূলক কাজ করব না। ইল্লা মান তাবা, তবে যদি কেউ তওবা করে ফিরে আসে, নতুন করে ঈমান আমল করে, আল্লাহ কয় তার জীবনের গুনাহগুলি সওয়াব দিয়া বদলায়া তার আমলনামায় দান করে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তিনি চমৎকার কথাটা বলেছেন, এটা কোরআনের সাথে মিল আছে না নাই? যদি আপনি প্রতিশোধ নিতে চান, আমি সন্তানহারা হয়েছি, বাপ হারা হয়েছি, ষড়যন্ত্রের শিকার হয়েছি, তাহলে চাইলে আপনি মামলার মাধ্যমে নিতে পারবেন। এটা ওনারা সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। পড়েন। জি, তো সম্মানিত মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা কথা বলেন আগমনের ব্যাপারে। আল্লাহ তাআলা এই তিনটা কথার উপর থেকে আমাদেরকে এই কথাগুলি আমল আখলাকে রেখে আল্লাহ যেন চলার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। হুজুর আসতেছেন, জি স্লোগান দেন ইনশাআল্লাহ।